আমি অবাক হয়ে যাই, যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে বিকৃতি করার সাধ্য পৃথিবীর কারো কথা বলেন, আওয়াজ দিবেন কারো নাই। আপনারা চিনবেন রিসেন্টলি ঘটে যাওয়া আমাদের পুরা উত্তরবঙ্গের ফেমাস বক্তা ছিলেন ডক্টর সৈয়দ নজরুল, নাম চেনেন নাই? কথা বোঝেন না, শুনেছেন বহু অজ, আপনারা হয়তো শুনেছেন। দুঃখ আর কষ্ট হয়, বিশ্বাস করেন আমি কারো ব্যক্তির বিপক্ষে কখনো বলি না, ব্যক্তি কিংবা কোন গোষ্ঠীর বিপক্ষে বলা আমার আদর্শ নয়, আমি কাউকে ইন্ডিকেট করে বলি না, কিন্তু বলতে বাধ্য হই এই যে সৈয়দ নজরুল, ডক্টর সৈয়দ নজরুল, সে নাকি ডক্টরেট করেছে, আবার সে নিজেকে 2500 নিজে দাবি করে, 2500 হাদিসের সনদ নাকি তারা মুখস্থ। দুর্ভাগ্যই কুলাঙ্গার বক্তা, সে নিজে বানায়া বানায়া আল্লাহর কোরআনকে আরবি দিয়া বানায়া বানায়া বলে এটা আল্লাহর কোরআন। নাউজুবিল্লাহ বলেন। সাবধান করে দিচ্ছি আপনাদেরকে এবং স্পষ্ট এখানে বলে দিচ্ছি, আল্লাহর কোরআনকে যুগে যুগে 1450 বছরে কোন কাফেরেরা, মুশরিকেরা, বেঈমানেরা কোরআনের একটা অক্ষর নয়, একটা নোক্তারও কোথাও কোন বিন্দু পরিমাণ পরিবর্তন করতে পারে নাই, ঠিক কিনা বলেন? সুতরাং আজও তুমি বক্তা হও, ডক্টর হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ কোরআনকে বিকৃতি করার সাধ্য পৃথিবীর কারো নাই, ঠিক কিনা? এই ডক্টর সৈয়দ নজরুল 2500 দাবি করে, আমি জানি না আদৌ তার হাদিস মুখস্থ 2-4টা আছে কি নাই। জাতির কাছে প্রশ্ন, আপনাদের সবাইকে বলি, আপনাদেরকে একটু সচেতন হতে হবে। দুঃখ হয়, কষ্ট হয়, হাজার হাজার ওলামা ইকরাম, অনেক ওলামা ইকরাম সেখানে ছিলেন, হয়তো প্রেক্ষাপটে বুঝতে পারেন নাই। আমার তো মনে হয় এই বক্তা আরো আগে, বহু আগেও এরকম বানিয়ে বানিয়ে বলেছে, মিডিয়া না থাকায় ধরা খায় নাই। আজকে যখন মিডিয়ার ছবলে পড়েছে, আজকে সেই ভুলগুলো ধরা পড়েছে। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আজকে জনগণ মুসলমান তাকে বর্জন করেছে। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন একটি কথা, এই জন্য আমি সবসময় বলি, আমি এই মেসেজটা দিতে চাই বাংলাদেশে যারা আলেম, ওলামা, ওয়াইজিন, আমি তাদের কাছে ওই মেসেজ দিতে চাই, আলোচনার জন্য একটু পড়াশোনার প্রয়োজন আছে। এই আলোচনাগুলো জাতির কাছে, এগুলো একটি ক্লাস, এগুলো একটি শিক্ষা। যাতে যদি কিছু শিখতে না পারে, আমরা মাঝে মাঝে কষ্ট হয়। এই যে আপনাদের শুধু টাঙ্গাইল, এই টাঙ্গাইলের এরিয়াতেও প্রতিদিন না হলে 100 মাহফিল হয়। কথা বলেন কি ঠিক কিনা? বেশি হয় আরো। শুধু পুরো টাঙ্গাইল জেলাটাতে নাও হলে প্রতিদিন, এই শীতের 3-4 মাস প্রতিদিন নাও হলে 100 থেকে 500 মাহফিল হয়, ঠিক? এবার আপনারা বলুন সারা বাংলাদেশে তাহলে কত হাজার হাজার মাহফিল হয়। কিন্তু এই হাজার হাজার মাহফিল হওয়ার পরেও আগে যে প্রতি বছর আমরা দেখতাম, প্রতি বছর আমি একটা জরিপ চালিয়েছি, শীতের এই সিজনে মিনিমাম হলেও 10 লক্ষ মাহফিল হয়। কত লক্ষ? 10 লক্ষ মাহফিল সারা বাংলাদেশে। আমি একটা জরিপ চালিয়ে দেখেছি, নাও হলেও ছোট বড় মিলে মিনিমাম প্রতি বছরে 10 লক্ষ মাহফিল হয়। 10 লক্ষ মাহফিল হওয়ার পরেও প্রতি বছরে, আমি এটাকে খারাপ বলবো না, বাংলাদেশ সারা ওয়ার্ল্ডের ভিতরে নাম্বার 1 মুসলিম কান্ট্রি, 1 নাম্বার বাংলাদেশ আছে গোটা ওয়ার্ল্ডের ভিতরে। আমরা যারা বিদেশে সফর করি, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আপনি সারা পৃথিবীর ভিতরে ইসলাম মানার দিক থেকে বাংলাদেশ 1 নম্বরে আছে। সুবহানাল্লাহ বলবেন না? এটি অনেক বড় পাওয়া, অনেক বড় সফলতা। কিসের আরব আমিরাত, সৌদি বলেন, আরব আমিরাত বলেন, আমি মাঝে মাঝে বলি, ওই আরবে যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ না থাকতো আর বিশ্বনবীর রওজা না থাকতো, আল্লাহ সেগুলোকে আযাব দিয়া ধ্বংস করে দিত। এত গুনাহ সেখানে হয়। ইন্দোনেশিয়া নাম্বার 1 মুসলিম পপুলেটেড কান্ট্রিজ, ইন্দোনেশিয়া হোল ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে বেশি মুসলমানের সংখ্যা হলো ইন্দোনেশিয়া। কিন্তু সেই ইন্দোনেশিয়ার খবর নেন, মুসলমান তো আছে কিন্তু ইসলাম তাদের ভিতরে নাই। 1 নম্বরে আছে বাংলাদেশ। এই বাংলাদেশে 1 নাম্বার থাকার কারণ হলো বাংলাদেশে
ওলামা হাজরাতরা এই মাহফিলের মাধ্যমে, খানকার মাধ্যমে, মসজিদের মাধ্যমে ইসলামের কথা বলে মানুষজন দিন শিখতে পারে। এই জন্য বাংলাদেশ 1 নম্বর অবস্থানে আছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়, আজকে দিন দিন সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা বলুন তো, এই যে প্রতি বছরে প্রায় 10 লক্ষ মাহফিল হয়, এরপরেও প্রতি বছরে গাঁজা আর ইয়াবা খাওয়ার সংখ্যা কমছে না বাড়ছে? কথা বলবেন, কমছে না বাড়ছে? সুদের হার কমতেছে না বাড়ছে? মদের হার কমছে না বাড়ছে? বেপরদার হার অনেক কমেছে। কথা বলে না, কমছে না বাড়ছে? অপসংস্কৃতি আমাদেরকে গ্রাস করে নিচ্ছে। কেন? বাংলাদেশের এক একটা মাহফিল থেকে একজন করে মানুষ যদি তৈরি হয়, যে এক একটা মাহফিল থেকে একজন মানুষ আমরা সুদ খাবো না, ঘুষ খাবো না, বেপরদায় চলবো না, ইসলাম মেনে চলবো, ইনশাআল্লাহ 1 বছরে 10 লাখ মানুষ তাহলে ইসলামের পথে চলে আসবে। আস্তে আস্তে করে সব অপসংস্কৃতি কমে ইসলাম বাংলাদেশে কায়েম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কিন্তু সেটি তো হচ্ছে না। এটা 2 কারণ। নাম্বার 1, যারা আমরা শ্রোতা, আমরা তো আজকে কিছু নেওয়ার জন্য আসি না, রাগ করবেন না আপনারা, সারা বাংলাদেশের অবস্থা এক। আমরা কিছু নেওয়ার জন্য আসি না, শেখার জন্য আসি না। আমরা চাই গজল শুনবো, আমরা চাই একটু ভঙ্গিমা কিছু করবে সেগুলো শুনবো। এই জন্য ইউটিউব গুলোতে ঢুকলে আমরা দেখি যতটা না ইসলামের কথা আছে তার চেয়ে বেশি নাচ, এক একজন নাচ, ভঙ্গি, ডং, গজল, কত কিছু যে বলা হয়, এগুলো আমি বলি ইসলামকে খাটো করে দেখানো হচ্ছে। ঠিক কিনা বলেন? এগুলো আমাদের, উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার মেন্টালিটি। আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার অ্যাটিটিউড। আমাদের যে ভাব ভঙ্গি এগুলো পরিবর্তন করতে হবে। ইসলাম আমার ভাইরা